প্রজুস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু চিতল মাছের মুইঠা বা বিভিন্ন ধরনের মুইঠা খেয়ে থাকি। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, ছানার মুইঠা নিয়ে। দেখুন, এর জন্য আমি 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আগে থেকেই, এবং জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারে এটা দিয়ে দিয়েছি। আবার ভালো করে কিন্তু ছানাটাতে একটু ফ্রেশ জল দিয়ে দিচ্ছি, যাতে ছানা কাটার সময় যে লেবুর রস ইউজ করেছি তাতে যে টক ভাবটা থাকে সেই জল দিয়ে ধুলে ভালো করে টক ভাবটা কেটে যাবে। এবং সম্পূর্ণ জল ঝরানোর ছানাটা নিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে এরকমভাবে মেখে নেব, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, একদম শুকনো হয়ে যায়। দেখুন, এরকমভাবে ভালো করে কিন্তু আমাদের ছানাটা মেখে নিতে হবে। দেখুন, 5 থেকে 7 মিনিট ধরে এরকমভাবে সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করব, এই ছানাটার মধ্যে মুইঠা তৈরি করার জন্য দেখুন সিদ্ধ আলু। আমি একটা গোটা সিদ্ধ আলুর হাফ নিয়ে নিচ্ছি। 1.5 টেবিল স্পুন দিয়ে দেব ময়দা বাইন্ডিং করার জন্য। এটা খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা যাতে ঢিলা না হয়ে যায়, সেই জন্য, যে ছানাটা ঢিলা না হয়ে যায় বা আমাদের করতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, সেটার দিকে লক্ষ্য রেখে কিন্তু এই ময়দাটা দিয়ে দেব। অবশ্যই ময়দাটার পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না, দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এই ছানার মুইঠাগুলো বা বলগুলো। দেখুন, আলু আর ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য, 1/4 টেবিল স্পুনেরও কম। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি না, আপনারা যদি চান অবশ্যই ঝালের অনুযায়ী কাঁচা লঙ্কার কুচিও অ্যাড করতে পারেন। তবে আমি এখানে ঝাল হিসাবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আমরা কিন্তু যখন ছানার কোপ্তা করি তার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারি এই কুচি কুচি বাদামগুলো। এখানে আমি একসাথেই মিশিয়ে দেব। এখানে রয়েছে কাজু কুচি, এই কাজু কুচিগুলো এর মধ্যেই একসাথে মিশিয়ে দেব, যাতে মাখার সময় একসাথেই মেখে যায়। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। দেখুন, আবার কতগুলো মুইঠা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে ছানার যে ডোটা তৈরি করেছিলাম তার থেকে খানিকটা লেচি কেটে নিয়ে এরকমভাবে সমানভাবে কিন্তু ছানাটাকে করে নিচ্ছি হাতের মাধ্যমে। এবার যেহেতু মুঠা, সেই জন্য কিন্তু হাতের মুঠোর মধ্যে একটু চাপ দিয়ে এইটাকে তৈরি করে নিতে হবে। এর থেকে আর কোনো শেপ হবে না, ঠিক এই রকম মুঠার মতন করে নিয়েই কিন্তু এর শেপ তৈরি হয়ে যাবে। আমরা কটা মশলা তৈরি করে নেব এই গ্রেভিটা তৈরি করার জন্য। এর জন্য প্রথমে মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদার টুকরো। এটা অবশ্যই আপনারা কতটা পরিমাণে করছেন সেই অনুযায়ী করে নেবেন। এখানে আমি সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে যদি আপনারা পারেন চাল মগজও ইউজ করতে পারেন। কিন্তু দিয়ে দিলাম প্রায় 8-9টা কাজু বাদাম, অল্প কিশমিশ কুচানো, দিয়ে দিচ্ছি টমেটো, একটা গোটা টমেটো ছোট করে টুকরো করে রেখেছি সেই টমেটো, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এইটা দিয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমাদের কিন্তু মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এবার দেখুন, আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু আমরা এই মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আগে থেকে যদি জলে গুলে একটা মশলার পেস্ট তৈরি করে রাখেন, তাহলে কিন্তু এটা অনেকটা বাটা মশলারই মতন হয়ে যায়। একটা পিঠ যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটাকে নাড়াবো না। খুব নরম যেহেতু এই মুঠাগুলো, সুতরাং খুব সাবধানে কিন্তু আমাদের ভেজে নিতে হবে, আর একবারে বেশি না দেওয়াই ভালো।
দেখুন, যতক্ষণ না আমাদের একটা পিঠ ভাজা হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা উল্টাবো না, কেন যেহেতু খুব নরম জিনিস এটা কিন্তু ভেঙে যেতে পারে। এরকমভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পরেই আমরা নেক্সট পিঠটা উল্টে নেব। ঠিক এরকমভাবে একই রকমভাবে কিন্তু আমরা এই অপর পিঠটা ভেজে নেব। মুইঠাগুলো ভাজার পরে কিন্তু ছানার মুইঠাগুলো যে তেল আছে তার মধ্যে বেশ খানিকটা 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত মশলাগুলো দিয়ে একটু ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে আসবে। ফোড়ন একটু ভাজা আসলে কিন্তু বেশ মিষ্টি একটা গন্ধ ছাড়বে। এবার মিক্সিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর তিল, সাদা তিল এবং রয়েছে কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে পেস্ট করা মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যাতে একরকমভাবে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। আমরা এখানে দিয়ে দেব জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে গুলে পেস্ট করা রয়েছে সেই মশলাটা। এই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমরা বারবার এই গ্যাসের জালটা করে নিয়ে আমরা কিন্তু কষিয়ে নেব। কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য একটু মিষ্টি হলে কিন্তু ভালোই লাগবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এটা অপশনাল, আপনার চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন, আবার একেবারে অফ করেও দিতে পারেন। দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, ঝাল মিষ্টি দুটোই কিন্তু হবে, তাই কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব টক দই। দেখুন, টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ইউজ করলাম। টক দইটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে। টক দই দেওয়ার আগে কিন্তু অবশ্যই টক দইটা নর্মাল টেম্পারেচারে করে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে রাখতে হবে। আমরা এর মধ্যে ছানা তৈরি করার সময় বেশ কিছুটা ছানা আমি বাঁচিয়ে রেখেছিলাম। দেখুন, ছানা ছোট্ট ছোট্ট বল করে রেখেছি। এবার এই ছানাগুলো কিন্তু এই ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে দিয়ে দেব, তাতে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভিটার টেস্টও আসবে এবং বেশ সুন্দর ছানাটা মুখেও পড়বে। মধ্যে ছানা থাকলে কিন্তু একটা সুন্দর টেস্ট আসবে খেতে। 1 বাটি মতন জল দিয়ে আমরা ভালোভাবে কিন্তু ফুটতে দেব। দেখুন, আমাদের কিন্তু গ্রেভিটা একদম ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে যে ছানার মুঠাগুলো তৈরি করে রেখেছিলাম ছানার মুঠাগুলো দিয়ে দিচ্ছি। কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে সবশেষে এখানে দিয়ে দেব ঘি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু মুইঠা একদম তৈরি হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এটাকে চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব। রেসিপিটি অপূর্ব লাগবে কিন্তু খেতে, মুখে দিলেই নরম তুলতুলে একদম গলে যাবে, আর খেতেও কিন্তু অপূর্ব টেস্টি হবে। একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটি, লাইক বা শেয়ার করার জন্য অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে। দেখুন, গ্রেভির মধ্যে এইভাবে ছানা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু অপূর্ব টেস্টি খেতে হবে। একবার বলবো এইরকমভাবে ছানা দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিতে পারেন। আবার চলে আসবো ভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।